আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের টেন্সের ধারাবাহিক ক্লাসে আজকে দ্বিতীয় টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের বিষয়গুলো আমি তাড়াতাড়ি আলোচনা করার জন্য আগে লিখে রেখেছি, এখন আমি সেটা আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হলো কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে এর বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কাজটি ঘটছে অথবা চলছে যদি এমন বোঝায় তাহলে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চিনিবারক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছ, তেছেন, ছি, ছ, ছে, ছেন এই শব্দগুলো থাকে। তেছি, তেছ, তেছে, তেছেন, ছি, ছ, ছি, ছেন এই শব্দগুলো যদি আমরা বাংলা বাক্যের শেষে পাই তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, এর আইএনজি সাবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, এম, ইজ, আর, তারপরে ভার্ব আইএনজি। এখন প্রশ্ন হলো যে এম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়। এম হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ইকুয়াল টু এম। ফার্স্ট পারসন শুধুমাত্র আই এর সাথে এম, বাকিগুলোর সাথে আবার এম হবে না, শুধু ফার্স্ট পারসন এই আই এর সাথে এম হবে। এবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার ইকুয়াল টু হচ্ছে ইজ, এবং বাকি সব ক্ষেত্রে আর। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হচ্ছে ইজ, বাকি সব ক্ষেত্রেই আর এর ব্যবহার করতে হবে। আই এর সাথে এম, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ, এবং বাকি সব ক্ষেত্রে আমাদের আর ব্যবহার করতে হবে। এখন একটি এক্সাম্পল দেখি। এই মা ভাত রান্না করছে, এই করছেন, এই যে এখানে ছেন আছে, এই ছেন শব্দটি থাকলে আমাদের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই বাক্যটা আমরা ইংলিশ করি। মা, এখানে বাক্যের সাথে হচ্ছে মা, তাহলে মা মিনস হলো মাদার, মাদার। এখন হচ্ছে মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে আমাদের ইজ ব্যবহার করতে হবে। এখন রান্না করছেন, এই রান্না শব্দটা হচ্ছে কুক, এই কুক লিখতে হবে আগে, এর সাথে আইএনজি। কেন আইএনজি? যেহেতু বাক্যটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ কুকিং রাইস, মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করছে। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। রিমা একটি কবিতা লিখিতেছি, রিমা একটি কবিতা লিখিতেছে, মানে রিমা একটা কবিতা লিখিতেছে। দেখুন এখানে তেছে, তেছের কারণে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই বাক্যটা আমরা ইউজ করলে হবে রিমা ইজ রাইটিং আ পয়েম, রিমা একটি কবিতা লিখছে। খুবই সহজ। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। নেগেটিভ স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, এরপরে এম, ইজ, আর, তার সাথে নট, আবার ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। মানে একই রকম আগেরটার মতোই, শুধু এম, ইজ, এর পরে আমাদের নট যোগ করতে হবে, বাকি যা ছিল হুবহু আগের নিয়মে থেকে যাবে। আমি তোমাকে ডাকতেছি না, আমি তোমাকে ডাকতেছি না, এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। তাহলে এখানে হবে আমি ইংলিশ হলো আই, আই এর পরে হচ্ছে এম, আই এম, এরপরে হচ্ছে নট, আই এম নট, ডাকা হলো কল, এর সাথে আই এম নট কলিং ইউ, আমি তোমাকে ডাকিতেছি না, আমি তোমাকে ডাকিতেছি না। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারগ্রেট করতে হবে। তো ইন্টারগ্রেট করতে হলে এটা হলো খুব সহজ। প্রথমে এম, ইজ, আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রথমে হচ্ছে এম, ইজ, আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার। আমি কি যাইতেছি, আমি কি যাইতেছি, সে কোশ্চেন না, তাহলে এই বাক্যটি হবে আমি কি যাইতেছি। আমি ইংরেজি হলো আই, আই এর পরে কি হয় এম, কিন্তু ইন্টারোগেটিভে এই এমটা দিতে হবে আমাদের প্রথমে। এম আই গোয়িং, এম আই গোয়িং, আমি কি যাইতেছি, এই যে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি বাক্য দেখি। তারা কি মাছ ধরতেছে, তারা কি মাছ ধরতেছে। এই বাক্যটা ইউজ করলে হয় তারা হচ্ছে দে, দের পরে হবে আর, ওই আরটা আমাদের প্রথমে লিখতে হবে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ। আর দে
ক্যাচিং ফিশ, আর দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কার্যগুলি। তবে এখন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে যে কতগুলো ভাব আছে যে ভাবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আমরা অনেকেই ভুল জানি যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না তাই বলে আবার আইএনজি হবে না, এমনটা কথা নয়। চলুন দেখি ভাবগুলো। যে সমস্ত ভাবের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না সেগুলো হলো, প্রথম হচ্ছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন, এই যে সবগুলো আমরা পারসেপশন করতে পারি সেগুলো ভাবের সাথে আইএনজি হয় না। একটা হচ্ছে সি, ফাইন, হিয়ার, নো এবং নোটিস। এই যে সি, ফাইন, হিয়ার, নো, নোটিস, এই ভাবগুলোর সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু এই ভাবগুলো আসলে কন্টিনিউয়াস ফর্ম হয় না। অনেকেই আমাদের বলে যে এগুলো আইএনজি হয় না, আইএনজি হতে পারে কিন্তু এদের কন্টিনিউয়াস ফর্ম হবে না। যেমন আই এম সিঙ্গিং এ বার্ড, এটা হবে না। আই এম সিঙ্গিং এ মুভি, এটা হবে না। আই এম ফাইন্ডিং ইউ, এটা হবে না, কারণ এগুলা কন্টিনিউয়াস ফর্ম হবে না, কিন্তু আবার আইএনজি হতে পারে। যেমন এই সি ভাবটির অর্থ যদি খোঁজ করা হয়, খোঁজ করা, কোনো কিছু খোঁজ করা, সেক্ষেত্রে কিন্তু আবার আইএনজি হবে, কিন্তু এমনিতে এটা আইএনজি হবে না। যেমন আমি বাক্য লিখি, আমার ভাই চাকুরির খোঁজ করতেছে। আমার ভাই চাকরির খোঁজ করতেছে, তাহলে এখানে এই যে এই খোঁজ করা শব্দের জন্য আমাদের এখানে সি এর সাথে আইএনজি হবে, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। মাই ব্রাদার ইজ সিং আ জব। মাই ব্রাদার ইজ সিং আ জব, আমার ভাই চাকরি খোঁজ করতেছে। এমন হতে পারে, আমি আমার হারানো কলমটি খুঁজতেছি। আমি আমার হারানো কলমটি খুঁজতেছি। এবার করতে হবে আই এম সিং মাই লস্ট পেন, আমি আমার হারানো কলমটি খুঁজতেছি। আই এম সিং মাই লস্ট পেন। দেখুন, আসলে এই যে এখানে শুধু সিটা খোঁজ করা অর্থে আমাদের এটা কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু অন্য ক্ষেত্রে সি এর সাথে কন্টিনিউয়াস টেন্স হবে না। এভাবে ফাইন, হিয়ার, নো, নোটিস, এই ভাবগুলো আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে না। আরো কতগুলো ভাব রয়েছে, যেমন লাভ, লাইক, ডিসলাইক, হোপ, ডিজায়ার, এবারে বিলিভ, এগ্রি, রিফিউজ এবং প্রিফার। এই শব্দগুলোর সাথেও কন্টিনিউয়াস টেন্স যায় না, এই শব্দগুলোর সাথে কন্টিনিউয়াস টেন্স হয় না, এবং এই শব্দগুলো কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না। তো এই শব্দগুলো আমরা বলতে পারবো না যে হি ইজ লাভিং ইউ, দে আর লাইকিং ইউ, আই এম হপিং, এইভাবে বলা যাবে না। তাই আমরা এই বাক্যগুলো দিয়ে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য থেকেও থাকে, তারপর আমাদের এটার সাথে আইএনজি যুক্ত হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। এমন ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।